রমজান মাসে ভাজা পোড়া খেতে খেতে এখন আর ভালো লাগে না, তো যার কারণে আজকে হচ্ছে খুদের ভাত আর হচ্ছে ভর্তা বানাবো বিভিন্ন ধরনের। তো আজকে কি ভর্তা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আঞ্জারাস কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা বানাবো আর হচ্ছে খুদের ভাত রান্না করব। তো মেয়ে কয়েকদিন যাবতই লাগছে যে খুদের ভাত খাবে, একটু অসুস্থ ছিল, পক্স উঠছে আর সাথে জ্বরও ছিল। তো যার কারণে অনেক দিন ধরে বলতেছে যে খুদের ভাত খাবে ভর্তা দিয়ে। তো খুদ ছিল না ঘরে, যার কারণে রান্না করে দিতে পারিনি। তো 2 দিন পরে আর কি এনে তারপরে হচ্ছে রান্না করে দিলাম গতকাল। তো আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আমি প্রথমেই চাপা শুটকি ভর্তা বানাবো, আর কিভাবে বানাচ্ছি সেটা তো আমরা সবাই জানি। তো কিন্তু পেঁয়াজগুলো হচ্ছে ভেজে নেই, পেঁয়াজ কাঁচামরিচ বা শুকনো মরিচ যাই দেই না কেন একটু সামান্য তেলের মধ্যে ভেজে তারপরে হচ্ছে ভর্তাটা বানাই। এতে করে ভর্তাটা ফ্রিজে থাকলে 1 সপ্তাহ যাবত নষ্ট হয় না যদি বক্সে ভরে রাখি। আর আমি অনেক অলস, মানে ভর্তা খেতে অনেক ভালো লাগে কিন্তু হচ্ছে ভর্তা বানাতে খুবই কষ্ট লাগে। তো যার কারণে আমি যেদিন বানাই সেদিন একটু বেশি করে বানাই আর বক্সে করে হচ্ছে ফ্রিজে রেখে দেই। তারপরে হচ্ছে যখন খেতে ইচ্ছা করে একটু একটু করে নামিয়ে তারপর হচ্ছে খাই। তো এই তো আমি চাপা শুটকির ভর্তাটা বানিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে এখন আমি লইটা শুটকির ভর্তা বানাবো। আর আমার কাছে তো লইটা শুটকির ভর্তা অনেক ভালো লাগে। আর আমি কিন্তু ভর্তাগুলো মানে শুটকিগুলো আধা বাটা করি। চাপা শুটকিটা একটু ভালো করে বাটি, কারণ কাটা থাকে যেহেতু। আর লইটা শুটকিটা একটু আধা বাটা করি। আপনারা কে কে ভর্তা আর খুদের ভাত খেতে পছন্দ করেন আপু ভাইয়ারা কমেন্টস করে জানাবেন। আর আমার কাছে তো খুবই ভালো লাগে। এই তো আমি শুটকির ভর্তাগুলো বানানো হয়ে গেছে। তো তারপরও হচ্ছে আমি এক এক করে আরও ভর্তা বানাবো, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এক এক করে ভিডিওটা দেখতে থাকেন আমি কি ভর্তা বানাই। আর এই তো আমি হচ্ছে এখন মরিচ ভেজে তারপর হচ্ছে মাখিয়ে নিচ্ছি, পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে টাকি মাছের ভর্তা। আর এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আর হচ্ছে ঝালটা পরিমাণে বেশি হয়ে গেছিল কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তারপরে হচ্ছে আমি আলুর ভর্তা বানাবো। আর আলুর ভর্তা তো খুদের ভাতের সাথে আমার কাছে খুবই ভালো লাগে, আলুর ভর্তা ডাল ভর্তা। তো আমি যেদিন খুদের ভাত রান্না করি সেদিন হচ্ছে আলুর ভর্তা আর ডাল ভর্তাটা বানানোর চেষ্টা করি, আমার কাছে খুব ভালো লাগে খুদের ভাত দিয়ে খেতে। তো আলু ভর্তা বানানো হয়ে গেছে, ধনিয়া পাতা ছিল না যার কারণে দিতে পারিনি। আর আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, ভর্তার মধ্যে তো সরিষার তেল না দিলে ভালোই লাগবে না আলুর ভর্তাতে। তো এক এক করে কিন্তু আমি 4 পদের ভর্তা বানিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে টমেটোর চাটনিও করেছিলাম, তো সেটা হচ্ছে আমি দেখাইনি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তখন, তার জন্য আর দেখানো হয়নি। তো আমি হচ্ছে এখন খুদের ভাতটা রান্না করে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু পোলাওয়ের চাল দিয়ে খুদের ভাত রান্না করেছি, মানে পোলাওয়ের যে খুদটা আছে সেটা দিয়ে। আর আমার কাছে পোলাওয়ের খুদ এটাই ভালো লাগে, দেশি খুদটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আর আমার ছেলে মেয়েও খেতে চায় না। তো যার কারণে হচ্ছে পোলাওয়ের চালের খুদটাই বেশি রান্না করা হয়। আর এই তো ইফতারের সময় আজকে যেহেতু খুদের ভাত খাবে তো তার জন্য বেশি একটা ফল টল কাটা হয়নি, হালকা পাতলা কেটেছি। আর সাথে হচ্ছে বেলের জুস করা হয়েছে। তো এই তো আজকে আমাদের ইফতার। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।